একটু ঝুঙ্কার দিয়ে দিল খোলে প্রাণ ভরে একটু মহব্বতে কালেমা পড়েন তো। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুন্দর, ওয়েল ইন গুড, খুব ভালো লাগতেছে, এখন খুব ভালো লাগতেছে। কারণ আমি আপনাদের মতো অতটা আওয়াজ দিতে পারবো না, বিদায় আমার আওয়াজটা একটু আপনারা বেশি দিয়ে গ্যাসটা পূরণ করে দেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হ্যাঁ, মহব্বতে মহব্বতে কালেমা পড়েন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাংলাদেশের মানচিত্রে সুনামধন্য জেলা সিরাজগঞ্জ। আগে ঢাকায় গেলে যদি জিজ্ঞাসা করে বাড়ি কুটি পারে, সিরাজগঞ্জ, ওরে বাবারে বাবা, মনে আছে কি? ভয় করতো না? ইত্তু এনা জেলা যে আমার এনা জাগা, বগুড়া মনে হয় 2 ভাগের 1 ভাগও না, অথচ তার নাম শুনলে আপনারাই কিন্তু বলছেন, আমি বলি নাই, ভয় করত। সেই সিরাজগঞ্জ জেলার অন্যতম একটা থানা, কোন থানা? জোরেগঞ্জ। কিছু কিছু অফিসার আইসার থাকতে পারছে না, কয় বাট পাড়ের কারখানা। ভুল না ঠিক বললেন না কেন? আমার তো কথা না। আর নিজের গাড়ে পানা পলি তখন চুপ থাকেন, খুব শিয়ানা হয়ে গেছেন। এটা আমি বলে নাই তো, কিছু অফিসার এসে বলে যে হায় রে দুর্নীতির কারখানা রে, এই যে প্রিন্সিপাল আসে ফেলাইছে, তার মানে ঠিক, তার মানে কি নাকি? কি জন্য আসছেন? ওই যে কথা, হ্যাঁ ঠিক, আসলেও ঠিক। রায়গঞ্জ থানার অন্তর্গত আরো ভয়ঙ্কর চান্দাই কোনা। এগুলো তো সব চান্দাই কোনা, তাই না? চান্দাই কোনা এখানে না কইতেছে, এই কি দরবেশ হয়ে গেছে। আর ঢাকা গেলি বলে কয় বাড়ি কুটি, কয় সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ কুটি, কয় চান্দাই কোনা। তখন তো কম না যে সিমলে সিমলে, আমাকে বুঝান লাগবে। তখন কয় চান্দাই কোনা, এখানে কইতেছে না না, চান্দাই কোনার পাশে চান্দাই কোনা। ইরি বাবারে বাবা, ইরি বাবারে, খালি সভাপতি সেক্রেটারি, সভাপতি সেক্রেটারি, মানে শ্রোতান জনগণ মানে নাই। সেই চান্দাই গোনা, চান্দাই গোনার আশেপাশে সিমলা জামে মসজিদের উদ্যোগে আজকে এ বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য, অভিজ্ঞ, সুশিক্ষিত, সুবিচারক, সকলের মধ্যমণি, এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন, তোমার গর্বিত সন্তান মহোদয় সভাপতি, সবার উপরে যিনি, তিনি হলেন আল্লাহ। তেনাকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করেন, আপনারা বলেন আমিন। আজকের মাহফিলের সুদূর সিরাজগঞ্জ জেলার থেকে ছুটে আসা বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন, এক সময় হায় হায় যে হুজুর আজকে আসছেন, হুজুরের টান নাম শুনলে হাইলে হাল ছাড়ে, পোয়াতি ছল ছাড়ে, বিশ্ব রোড বুক হয়ে যায়, কোনো জায়গায় পাওয়া যায় না, পরে আসলে ঘুরে বাড়ি যাওয়া লাগে। কথা বলেন না কেন? এই জোরে কর না কেন? কোরআনের জিন্দা সৈনিক, নায়েবে নবী, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, মুসলমানদের হৃদয় স্পন্দন, মুসলিম উম্মার অন্যতম রাহবার আলহাজ হজরত হাফিজ মাওলানা জাকারিয়া সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফিল খাইরি, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আছে তো? প্রধান অতিথি চান্দাইকোনার মাটি ও মানুষের প্রাণপ্রিয় মানুষ, ভিপি, সামনে বহুত বড় বুক ভরা আশা নিয়ে আছে, এমপি ক্যান্ডিডেট, আমাদের এলাকারই সন্তান,
সকলের স্নেহের শ্রদ্ধের সব মিলে দুলে ভিপি আইনুল হক সাহেব, আল্লাহ তাআলা তেনাকে কবুল করেন। প্রধান অতিথির থেকে নিয়ে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মুখে বসা চুল পাকা দাড়ি পাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিনে আজম, সমবয়সী অরুণ পাখির তরুণ দল, তৌহিদের পতাকাবাহী পর্দার অন্তরালে বসা সম্মানিতা মোহতারিমা সর্বগুণে গুণান্বিতা নবী রসুলদের যাদের পেটে জন্ম, যারা নবী রসুল হতে পারে নাই কিন্তু নবী রসুলদের মা, মারহাবাগণ। আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে জানাই আমার হৃদয় থেকে আন্তরিক ভালোবাসা। আলোচনার ইন্ট্রোডাকশনে, আলোচনার মোকদ্দমায় শুরুতে আমি আপনাদেরকে কাছে বলতে চাই, আজকে যে নারীরা, আজকে যে আমার শ্রদ্ধেয় মা বোনেরা যে মাহফিল শোনার জন্য আসছে, আমার মন বলছে যে পুরুষের চাইতে সংখ্যায় মনে হয় তারা ডাবল হবে। কি হবে? হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তাহলে মা বোনদের সংখ্যা ডাবল। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে মা বোনেদের সংখ্যা ডাবল এখনই হয়ে গেছে, তাইলে মা বোনের সংখ্যা যদি ডবল হয় আপনারা বলুন তো তাহলে মা বোন মাহফিলেও বেশি, মাহফিলেও, কথা ভুল না ঠিক? এরপরে বাজারে একজন কইছে, আমার হাবিব ভাই বলছে, বাজারেও রাস্তাঘাটেও বেশি। তাইলে মাহফিলেও যদি বেশি হয়, বাজারেও যদি বেশি হয়, রাস্তাঘাটেও যদি বেশি হয়, তাইলে এই ওয়াজগুলা শোনার মানেটা কি? আপনি ঠিক অঠিক না বললেও আপনি বোঝেন, আপনি ভাবেন। আমি খুব বিষণ্ণ মন নিয়ে বলছি আপনাকে ভাবার জন্য। তাইলে মাহফিলগুলা, এই মাহফিলের তাইলে বোঝা গেল এই মাহফিল দিয়া মানুষের কল্যাণে মনে হয় কমই আসতেছে। এই মাহফিল দেওয়ার যে পরিমাণ মাহফিল হয়, এই পরিমাণ মাহফিল হওয়ার পরে কি আর জুতাচোর থাকতে পারে? জুতাচোর থাকতে পারে, বেনামাজি থাকতে পারে, সুদারু থাকতে পারে, গোসারু থাকতে পারে? কোনোটাই থাকার কথা না। তাহলে বোঝা গেল আমরা শুনি হেদায়েতের উদ্দেশ্যে শুনি না। কথা ঠিক কিনা গণ? আমরা শুনি মাহফিলের শ্রোতা তিন রকম। হ্যাঁ, অলরেডি কিন্তু লাইনে ঢুকে পড়লাম। মাহফিলের শ্রোতা তিন রকম। কয় রকম? জোরে গণ, আরো জোরে গণ। মুখস্থের উদ্দেশ্যে তিনবার বলাইলাম। মাহফিলের শ্রোতা তিন রকম। নাম্বার ওয়ান, এক নাম্বার শ্রোতা, এক শ্রেণীর শ্রোতা হলো তারা বক্তা মোটা হোক আর চিকন হোক, ধলা হোক আর কালো হোক, ভালো আছেন, ধলা হোক আর কালো হোক, চ্যাংড়া হোক আর বুড়া হোক, কণ্ঠ মজাইনা হোক আর ভ্যাকসাইনা হোক, ওটার আমার কণ্ঠের দরকার নাই, চেহারার দরকার নাই, বক্তার মোটা তাজার দরকার নাই। বক্তা কোরআন হাদিস থেকে যা বলবে ওখান থেকে আমি দুই চারটি কথা আমলের নিয়তে শুনবো, যেন দুই চারটি আমল আমার জীবনের লাইফে সেটিং ফেটিং করে আমি অন্ধকার পথ থেকে ফিরে আলোর পথে ধাবিত হয়ে আমি জাহান্নামের পথ থেকে ফিরে আমি জান্নাতের পথের প্রতীক হতে পারি। কথা ঠিক কিনা বলেন? এটা হলো নাম্বার ওয়ান শ্রোতা। এটা হলো নাম্বার, কেঙ্গা করে কথা কয় না, এটা হলো কয় নাম্বারের শ্রোতা? আর একবার, আপনি যখন এক নাম্বার বলবেন তাইলে এর প্রতিপদ শব্দ আসবে হলো দুই নাম্বার। একটু বাংলা ব্যাকরণে দেখে যান। যখন এক নাম্বার শব্দ আপনি প্রয়োগ করবেন তখন প্রতিপদ শব্দ আসবে কয় নাম্বার? দুই নাম্বার। তাহলে একের জিনিসের দাম বেশি এক নাম্বারে না দুই নাম্বারের দাম বেশি? ওই যে আমার ভাই বসে আছে চান্দাইগোনা, বড় দোকান, অ্যালুমিনিয়ামের বড় দোকান। নাম্বারিং ভালো জিনিস নিলে টাকা বেশি গোনা লাগবে। ওই এক নাম্বারের জিনিস যদি দাম, যদি জিনিস দুই নাম্বারের দাম পাওয়া যায় উনি দিবি। তাই যে মাহফিল শুনতেছে, তাহলে মাহফিল শুনে তো তাহলে হেদায়েত হয়েও দিবেন না, তার মানে ওটা হলে কেনা দিয়ে বেচা। কথা ঠিক কিনা? মাহফিলে আসা হলো কোরআন শুনে অন্ধকার পথ
পথ পরিহার করে আলোর পথ ধরা। কোরআন শোনার পরে যে অন্ধকার সেই অন্ধকার। সুতরাং ভেজাল হলো ইমানে ভেজাল। কিসে ভেজাল? জোরে কন। আর ইমানে যখন ভেজাল হবে তখনই একের প্রতিপদ শব্দ আপনি পড়ে যাবেন 2 নম্বরে। কয় নম্বরে? তাহলে 2 নম্বরে যখন পড়ে যাবেন আমার নাম চলে যাবে ডুপ্লিকেটে। কথা ঠিক কিনা? তো মুসলমান কি অরিজিনাল হওয়া দরকার না ডুপ্লিকেট হওয়া দরকার? আমার সাথে কথা বুঝে থাকলে হানা বলা লাগবে। আমি কিন্তু আসলে গঠনমূলক বলার চেষ্টা করছি। মুসলমান অরিজিনাল হওয়া দরকার না ডুপ্লিকেট হওয়া দরকার? এইবার জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম। সারা পৃথিবীতে সবচাইতে বড় আদালত হলো নিজের বিবেক। আপনার বিবেককে একটু প্রশ্ন করেন, আপনি অরিজিনাল আছেন না ডুপ্লিকেট আছেন? কথা বলা লাগবে এখন। যেই লাইনে আসবার কথা বলবেন না তা তো হতে পারে না। আপনারটা আপনি বিচার করেন যে আপনি এক অরিজিনাল আছেন না ডুপ্লিকেট আছেন। তাহলে আর অশুনে লাভ কি? কন এখন। হ্যাঁ, ছিলাম মুসলমান আল্লাহর গোলাম বাবারা, নবীর উম্মতের দলেরা শুধু পর্দার ভেতরে মা বোন তোমরা কান লাগাও, গভীর মনোযোগ না কথাগুলো শোনা লাগবে। এই কথাগুলো শুধু পুরুষের জন্য না, কথাগুলো নাকি না খালি পুরুষের জন্য? কথাগুলো পুরুষের জন্য না নারীদের জন্য। অর্থাৎ ম্যাসকুলিন ফ্যামিলিং মুজাক্কার মুয়ান্নাস, নারী পুরুষ সবার জন্যে। কথা ঠিক না? সবার জন্যে। তাহলে সবারই খেয়াল করা লাগবে। তাইলে 1 নাম্বার যখন বলবেন তার প্রতিপদ শব্দ আপনাকে মেনে নেওয়া লাগবে। তাইলে 2 নম্বর আছে। কয় নম্বর আছে? 2 নম্বর আছে। মাহফিলের সোনার শ্রোতা কিন্তু কয় প্রকার, কয় কিসম বলছি? 1 কিসম নিয়ে আলোচনা করছি। 1 নাম্বার 2 নম্বর শ্রোতা এরা এসে দেখে বক্তার কণ্ঠ কেমন, বক্তার সুর কেমন। বক্তার যদি কণ্ঠ ভালো না হয় তাইলে কিন্তু আর থাকে না, সে তখন উঠে মেলার দিকে যায়। কণ্ঠ ভালো লাগেছে না। এখন আপনারা কোন যারা কণ্ঠ দেখে এই 1-এর শ্রোতা না 2-এর শ্রোতা? অরিজিনাল শ্রোতা না ডুপ্লিকেট শ্রোতা? এখন আপনারা অরিজিনাল না ডুপ্লিকেট? যারা অরিজিনাল তারা হাত তোলেন দেখি। হ্যাঁ, অরিজিনাল শ্রোতা যারা আছেন তারাই হাত তোলেন। কি হাত না তোলা তো একটাও নাই। তার মানে বোঝা তাহলে আর ডুপ্লিকেট করার দরকার নাই। হাত নামান, যেহেতু হাত না তোলায় একটাও নাই তাহলে সব অরিজিনাল। তাহলে আর ওই দিকে গেলাম না, আর ডুপ্লিকেটের দিকে গেলাম না ভাইজান। সব হলো অরিজিনাল। আপনারা অরিজিনাল। তাইলে এইবার আমার প্রশ্ন ভাইজান, এ সিমলা এলাকার মুসলমান ভাইরা বাবারা, পর্দার ভিতরে মা বোনরা, তোমরা গভীর মনোযোগ নিয়ে কথাগুলো শোনা লাগবে। আল্লাহর একজন মহাক্কিক বান্দা, বহুত বড় বুজুর্গ, বহুত বড় লেখক, বহুত বড় আকাবির। এই আকাবির কিন্তু দুনিয়াটাকে মরা গরুর সাথে তুলনা করেছেন। কি গরু? আরো জোরে গন, আর একবার গন। মরা গরু। তাইলে মরা গরু কে কে খায়? মরা গরু কি মানুষ খায়? মানুষ খায় না। আপনার বাড়ির যদি অস্ট্রেলিয়ার 2 লাখ টাকার একটা গাভী যদি মরে যায়, আপনার লালিত পালিত, আপনি মরে যাওয়ার পরে কি ওই গাভীর থেকে উড়ার থেকে কি 1 কেজি গোশত রান্না করে খাবেন? ওই গাভীটাকে জানাজা করে মাটি দিবেন? কে? আপনারই তো শখের পালা। তাহলে জানাজা করে মাটি হবে না। আর আপনার ঔরসগত সন্তান দুনিয়াতে আসার পরে যদি 5 মিনিট যদি জীবিত থাকে আর 5 মিনিট পরে যদি মারা যায়, ওই সন্তানটি জানাজা করে মাটি দিবেন না জানাজা ছাড়া মাটি দিবেন? জানাজা করে। তাহলে কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? কেঙ্গা করে কথা কয় না। এটা কেউ না জানে যে সূরা বাকারা। 114টার প্রথম সূরার নাম হলো কোরআনের সূরায়ে বাকারা। বাকারা মানে
গাভী, বাকারা মানে কি গাভী। আর সর্বশেষ সূরা আছে, এই সূরার নাম কি? সূরায়ে নাস। নাস মানে মানুষ। তাহলে বাকারা মানে গাভী আর নাস মানে মানুষ। সূরায়ে বাকারা 2.5 পারা আর সূরায়ে নাস হলো 1.5 লাইন। তাইলে আপনারা এইবার বুঝতে পারবেন আমি জানি। বলেন তো, মানুষ দামি না গাভী দামি? হ্যাঁ বলেন, সবাই বলেন। মানুষ দামি। তাহলে দামি যদি মানুষ হয়, কোরআনের প্রথম সূরাটা কিন্তু মানুষের নামে হওয়ার কথা ছিল, মানুষের নামে হওয়ার কথা ছিল না। এই সূরা নাসটা কোরআনের প্রথম হওয়ার কথা ছিল। মানুষ যেহেতু দামি আর গাভী, এ সোনার মুসলমান বাবারা বাইরা, কারণ গাভীর পেট থেকে বাচ্চা হচ্ছে, ওটা হলো পুরুষ বাচ্চা। ও যখন বড় হয়ে যাবে, ওই বড় হওয়ার পরে ও কিন্তু চিন্তা করবে না যে এইটা আমার মা। কথা ঠিক কিনা কন? সংক্ষেপে বুঝাইলাম, জ্ঞানী মানুষ আপনারা। তাহলে এই গাভী যার কিন্তু বোধ শক্তি নাই, মাওকে চেনে না, বোনকে চেনে না, তারপরেও তার নামে সূরাটা হলো প্রথম। এর ভেতরে কারণ আছে না নাই? কি কারণ আছে? কে বলতে পারবেন? দেখি হাত তোলেন তো। এই কারণটা বলতে পারবেন কে? যে মানুষ দামি, অথচ এই সূরাটা আল্লাহ শুরু না দিয়ে নিয়ে গেলেন শেষে। আর যে গাভীর বোধ শক্তি নাই, যে গাভী মারা গেলে জানাজা হয় না, যে গাভী মারা গেলে এক টুকরা গোশত কেউ খায় না, অথচ এই গাভীর নামে সূরাটা আল্লাহ প্রথম দিলেন কেন? দিস ইজ কজ। এর ভিতরে গুরুতর কঠিন কারণ আছে। কারণগুলো কেউ কি বলতে পারবেন? আপনারা বলা লাগবে না, খালি হাত তুলে বলেন যে আমি পাই। দেখেন একটাও নাই। তাহলে আপনারা পান না, আমি বলছি আমি পাই। তাহলে আমি পারি। তাহলে আমি যদি বলি শোনার ইচ্ছা আছে? কার কার ইচ্ছা নাই? হাত তোলেন দেখি। তাহলে ইচ্ছা কার কার আছে? হাত তোলেন, 2 হাত টান করে তোলেন। বড় একটা বুজুর্গ, বহুত বড় আবেদ, বহুত বড় লেখক, বহুত বড় আকাবির দামি মানুষ, তিনি বলেছেন কিন্তু এই দুনিয়াটা হলো মরা গরুর মতো। কার মতো? কার মতো? মরা গরু কারা খায়? এইখানে যাই তো আপনাকে আল্লাহ ওই দিক নিছি, আছে তথ্য আছে তো আমার কাছে, কোনো টেনশন নাই। তাহলে মরা গরু কারা খায়? 1 নম্বরে কুত্তা, শগুন খায়। 2 নম্বরে শিয়াল খায়। 3 নম্বরে কুত্তা খায়। কুত্তা খায় কি খায় না? হ্যাঁ, খুব খেয়াল করবেন। এ নবীর উম্মতের দলেরা শুনো বাবারা, গভীর মনোযোগ দিয়া এই মগজ দিলের কান খাড়া করে কথা শোনা লাগবে। এই কথাটাই আমাদের হেদায়েতের নাজাতের জরিয়া হতে পারে। তাহলে ধরেন এই সিমলা এলাকায় যদি একটা গরু মরে, সর্বপ্রথম কে যাবে খাবার? শগুন কে আগে আসবো? শগুনের আগে কে যাবে? হ্যাঁ, মিস্টার ডগ কুকুর যাবে। আপনার এই সিমলার কুকুর আগে চান্স পাবে না চান্দাই কোনাটা আগে পাবে? এই সিমলা আগে পাবে। সিমলার কুকুর যায় ভাইজান ওই মরা গরু নিয়ে আসে, এমন সময় চান্দাই কোনাটা খবর পায়া ওই মরা গরুর কাছে যখন আসে, তখন আপনার সিমলার ডকি ওলি কি? হ্যাঁ, এই যে এক লাইন আছে, এই যে মোরা কয়টা লোক লাইন আছে। এই সিমলাড্ডো ওলি না, একেবারে যেই দিক কাছে তো আসবেরই দিব না, যেই চা থেকে দেখবো যে আর একটা আসতেছে, ওরে বাবারে বাবা মশান নিয়ে একেবারে দাঁত বাড়ি ওরে দাবার ধরবো। ও মোটা তাদের কেরমাইনের দাবারে মোটা ওই নেঙ্গুর গোসায় একবারে পিছন দিয়ে ঝাইড়ে দৌড়ায় আর গাল পাড়ে আর একটা শব্দ করে। কথা ঠিক কিনা? কি শব্দ করে কন তো? হ্যাঁ, কোনে ট্রেনিং দিছু বাপ তুই? হ্যাঁ, এই যে কয় এর মানে হলো ওই যায় আর কয় তুই আবার যাস চান্দাই কোন, তুই আবার যাস। কথা ঠিক কিনা? তাহলে এইবার আমার প্রশ্ন হলো আপনাদের বোঝাবার জন্য, ওই যে অর্ধা বিড়া নিয়ে গেল, ওই মরা গরু কি একলাই ওই খাবি? তাহলে দেবড়া নিয়ে গেল কে?
একলা খাবার পারবি না। হ্যাঁ, এই যে মতলা মানুষ ক্ষমতা দেখাইলো, একলা খাইবারও পারবি না, অথচ কাহুক আসবারও দেবি না। তার মানে কি হিংসার জাত, কি হিংসার। তাহলে কুকুরের এটা এক নম্বরে খারাপ স্বভাব, কথা ঠিক না? তুই খার একজনও খায়, অসুবিধা কি? তুই তো একলা খাইবার হারে পারবো না। তার মানে হলো ওর স্বভাব ভালো না, কি ভালো না। এইবার আমি জিজ্ঞাসা করতে চাই, এ সোনার মুসলমান, তাইলে ওই যে কুকুরের মধ্যে যে খারাপ স্বভাব আছে, আপনারাই বললেন এটা হলো খারাপ স্বভাব, তাহলে এই স্বভাব মানুষের মধ্যে আছে না নাই? বুঝেই বলেন। আপনি বিশ্বাসী, আমি ভেবে বলছি, আপনি ভাবেই গণ, এই অভ্যাস মানুষের মধ্যে আছে না নাই? হ্যাঁ, আরো জোরে গণ। যদি থাকে, এখন আবার কোন মানুষ দামি না কুত্তা দামি? মানুষ দামি। মানুষ যদি দামি হয় আর কুত্তা যদি অদামি হয়, ওই কুত্তার স্বভাব মানুষের মধ্যে আছে, এমন আছে তো আছে ভাইজান, খালি নিজে বড় হবে, সব মরা ছাপ হয়ে যাবে। এই স্বভাব মানুষের মধ্যে যখন থাকবে, ওটা মানুষ না, মানুষ হায় সুরতে মানুষ, আসলে অরিজিনাল হলো কুত্তার মতো মানুষ, কথা ঠিক না? কথা কি বুঝবার পারতেছেন? হ্যাঁ, বোঝা যাইতেছে তো? আমার বলার দায়িত্ব আর থিসিস অ্যানালাইসিস করে। লিল্লাহি তাকবীর। তো তাহলে ওই মরা গরু থুইয়া পেট ভরে খায়া ওই বাড়ি যায় না, ওখানে শুতেই থাকে। খায়া দা বাড়ি যায় না, ওখানে শুয়ে থাকে। তার মানে পেটের মধ্যে নিয়ে সামনে নিয়ে শুতে থাকে, কথা ঠিক না? শুয়ে থাকে না, খাবে আর পারবে না, কিন্তু শুয়ে থাকে। কেউ যেন আর আসবে না পারে, এই অবস্থা, এই জাত মান। তাহলে কুকুরের 2 নম্বর স্বভাব, খাবার পারবো না কিন্তু ছেড়েও দেব না, নিয়ে শুয়ে থাকে। আমাদের মধ্যে, মানুষের মধ্যে 2 নম্বর স্বভাব। কিন্তু বাইরান দেখেন, বাঁচে দেখেন আছে কিনা গো, কারণ খাইতে খাইতে থোয়ার জায়গা নাই, কিন্তু ছেড়ে দিতে রাজি নাই, খামছে ধরেই থাকছে, কথা ঠিক কিনা? বুঝবার পারতেছেন না? ব্যাটে বলে মিলে যেতেছে, আমার হবে হলো অ্যাঙ্গেল, না বুঝলে আর কিছু করার নাই। এরপরে না বুঝলে তাহলে দেহির ওষা ছাড়ার বুঝান দেব না, কথা ঠিক কিনা কন? না ভাই কি কন? এই দেখেন ভাই গতেছে ঠিক। তাহলে কুকুরের 2 নম্বর স্বভাব, খাইবেও না আবার ছেড়েও দিব না, কথা ঠিক কিনা? পেটকল ভরে গেছে, তাও কিন্তু ছেড়ে দিব না। রসুল বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ নিজে কোরআনে বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কারণ যতক্ষণ না আমাদের চোখে মুখে মাটি না পড়বে, ততক্ষণ পর্যন্ত ওই কুকুরের স্বভাব আমাদের মধ্য থেকে যাবে না। সুতরাং সহজে মানুষ হওয়া যাবে না, মানুষ হওয়া অনেক কঠিন, কথা ঠিক না? কথা ঠিক না? হ্যাঁ, রসুল বলেন, আমার এই উম্মত এমন লিপসা, এমন লোভ, এই দুনিয়ার সমান, গোটা দুনিয়ার সমান যদি ডাবল দেওয়া যায়, তাও আর আসুদ্দা মিটবে না। ও কব যা আরো 4 হলে ভালো হয়, কথা ঠিক কিনা? আসুদ্দা মেটে 3 তালা হয়েছে, তারপরেও রটের মাথা বাইরে হয়ে থুইছে, কথা ঠিক না? টাকা কামাই করতে করতে কোটি কোটি টাকা কম থুইয়া কনে যেতেছে, তারপরে বাড়ি, আহারে 3 তালা 4 তালা বাড়ি, ও বাড়ি তার থাকতেও পারতেছে না, তারপরেও হে কি কন থুইয়া কনে যা পড়ে আছে, তারপরে কি লোভ কমছে? লোভ কি কমছে? তাও কিন্তু তল দিয়ে গুতাই দিয়েছে, কথা ঠিক কিনা গণ? তাহলে কুকুরের কয় নম্বর স্বভাব? 2 নম্বর। এবার আসেন 3 নম্বর, কুকুরের খারাপ স্বভাব, ও কিন্তু খাইবার পারব না, পেট ভরে গেছে, তখন আবার ওই মরা গরু গোস্ত ছিঁড়ে ছিঁড়ে মাটির তলে পুঁতে থয়। দেখছেন কি?
যে গাই বাছুরে ঠিক ঠিক শুরু করিস না তোমরা গো, গাই বাছুরে গোল ফসলও ভালো হয় না। এ কুকুর বালুর তলে ওই গোস্ত কাটিয়া কিন্তু ছিঁড়া কিন্তু পুঁতে হয়, খেয়াল করে দেখেন। যদি তালে পড়ে খাইবার পারবো না, তারপরে কাহুক দিব না, মাটির তলে পুঁতে হয়। কত টাকার দরকার আমাদের হয়, কোটি 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 টাকা। কারণ বিটির নামে, বেটার নামে, বইয়ের নামে, নাতির নামে, পুতির নামে, জামার নামে, এত নামে নামে, তারপরে লোভ কমে না। যতক্ষণ পর্যন্ত চোখে মুখে মাটি না পড়বে ততক্ষণ এই কুকুরের স্বভাব যাবে না, আর মানুষ হওয়াও সম্ভব হবে না। কথা ঠিক না? রাগ করতেছেন? কেবল কিন্তু সুর, হ্যাঁ এটা চলবে, এটা চলবে, এটা ভয়ের বান্ধা না। কবিতা পড়ে আসছি, সত্য কথা বলবো, সাহস নিয়ে চলবো, হাতে হাত ধরি, চলো খেলা করি। সত্য কথা বলতে ভয় কি? কথা ঠিক কিনা বলেন? এখন যাচাই করার দায়িত্ব আপনাদের, যে আমাদের কামরুল ভাই যে কুকুরের তিনটা স্বভাব যে তুলে ধরল, এই তিনটা স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? যদি থাকে তাহলে ওই কুকুরও যাও, ওটাও তাই। কথা ঠিক কিনা গণ? তাহলে আপনারা মানুষ হবে আর চান না কুকুরের স্বভাব নিয়ে ওই জাত হবে আর চান? এই কথা গণ, কারা কারা মানুষ হবে আর চান? হাত তোলেন দেখে। হ্যাঁ বলেন, আমার সাথে বলেন, আল্লাহ তুজি ইনসান বানা দে। আরো ধরে কন, আল্লাহ তুজি ইনসান বানা দে। আল্লাহ আপনি আমাদের মানুষ বানায়া দেন। আমরা আবরণে মানুষ, হাত নামান। আমরা আবরণে, আবরণ বোঝেন? এই যে পোশাক গায়ে দিয়া, পোশাক গায়ে দিছি, ভেষ ভুষ ধরে আছি, আমরা ভেষে ভুষে মানুষ, আমরা আবরণে মানুষ, আচরণে মানুষ হইতে পারি নাই। যখন আচরণে মানুষ হব তখন আল্লাহর পক্ষ থেকে গায়েবী খাজানার থেকে রহমত আসতে থাকবে। কথা ঠিক কিনা?